কানাডা ট্যুরিস্ট ভিসা ইনভাইটেশন প্রয়োজন আছে কি নাই, অথবা কানাডাতে আপনার ভিজিট ভিসাটা ভালো হবে নাকি ওয়ার্ক পারমিট ভিসা হবে, আর যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে কি পরামর্শ। প্রিয় ভাই বন্ধুরা, আজকে এটা নিয়ে একটি ভিডিও হতে যাচ্ছে। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন, কখন কোন দেশ ভিসার ইস্যুটা ভালো, কখন কোন দেশ ভিসাটা ইস্যু হচ্ছে এবং কখন কোন দেশ ভিসাটা বন্ধ হয়ে যাচ্ছে, এই রিলেটেড অসংখ্য আপনি বিষয় জানতে পারবেন। শুধু তাই নয়, আপনি আরো জানতে পারবেন যে আসলে কোনটা আপনার জন্য ভালো বেনিফিট। এর বাইরেও আপনি সাজেশন, পরামর্শ বা বিভিন্ন কিছু আপনি আমাদের কাছ থেকে শিখতে পারবেন, জানতে পারবেন। সো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু তাই নয়, 1 মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী আমরা প্রবাস পাঠাবো, সেটা হয়তো আপনিও হতে পারেন অথবা আপনার পাড়া প্রতিবেশী কেউ একজন। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ, ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। সেজন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখুন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনা, যে আসলে কানাডা ওয়ার্ক পারমিট এই মুহূর্তে কি কি ভিসা হচ্ছে। কানাডাতে মূলত এই মুহূর্তে ভিজিট ভিসা হচ্ছে, ওয়ার্ক পারমিট ভিসাও হবে এবং সামনে আরো সম্ভাবনা বেড়ে যাবে ওয়ার্ক পারমিট ভিসার, কারণ নতুন গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে, তারাও চাচ্ছে ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা। কানাডাতে প্রচুর পরিমাপ মানুষ নিবে এবং প্রচুর পরিমাপ ভিসা দিবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2023 এবং 24 সালে যেই পরিমাপ ভিসা দিয়েছিল কানাডা গভর্নমেন্ট, এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশ দেয়নি। শুধু তাই নয়, এবং ওই পরিমাপ ভিসা কিন্তু কোনো দেশ ইস্যু করতে পারেনি এবং কখনো পারবেও না। তারই ধারাবাহিকতায় যে গভর্নমেন্ট রয়েছিল 23-24 সালে, এখন বর্তমানে নতুন যে গভর্নমেন্ট রয়েছে তারাও কিন্তু সেই একই দলের। এখন তারা চাচ্ছে যে ভিজিট ভিসায় অনেক লোক যাক, ওয়ার্ক পারমিট ভিসা অনেক লোক যাক। তো প্রিয় ভাই বন্ধুরা, যাদের 2 থেকে 3টি দেশ ঘোরা আছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনি কানাডার ভিসাটা করবেন, ভিজিট ভিসা। ভিজিট ভিসা ইনভাইটেশনের অনেক খুব গুরুত্বপূর্ণ। ইনভাইটেশনটা যদি আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হবে, বিকজ ইনভাইটেশনের মাধ্যমে আপনার ভিসাটা কিন্তু অনেক বেড়ে যাবে। ইনভাইটেশন আপনি 2 ভাবে কালেক্ট করতে পারেন, আপনার আত্মীয় স্বজন কেউ একজন থাকলে অথবা বন্ধু বান্ধব অথবা কানাডাতে যদি কেউ থাকে। নাম্বার 2 হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো এজেন্সির মাধ্যমে বা এইভাবে মূলত ইনভাইটেশনটা আপনি কালেক্ট করতে পারবেন। এর বাইরেও ওয়ার্ক পারমিট ভিসা অবশ্যই সুবর্ণ সুযোগ চলে আসবে ইনশাআল্লাহ। তো যাদের বয়সটা একটু বেশি 40 up 42 তাদের ক্ষেত্রে আমি বলবো কানাডাতে একটি লটারি আপনি ধরতে পারেন, কারণ কানাডাতে লটারির একটি সিস্টেম রয়েছে সরকারিভাবে চাইলেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, কারণ সরকারিভাবে কিন্তু অনেক যাওয়ার সুবর্ণ সুযোগ থাকবে ইনশাআল্লাহ। আমাদের নতুন গভর্নমেন্ট এসেছে, এখানেও কিন্তু খুব ভালো বেনিফিটেড হবেন। তো প্রিয় ভাই বন্ধুরা, এর বাইরেও আপনি চাইলে ওয়ার্ক পারমিট ভিসা করতে পারেন। যাদের বয়স ইলিজিবল তারা ওয়ার্ক পারমিট ভিসা অ্যাভেলেবেল যেতে পারবেন কানাডাতে, কোনো ধরনের কোনো ইস্যু নেই। তো কিভাবে আপনি জমা করবেন, কোন এজেন্সির মাধ্যমে জমা করবেন, এটা নিয়ে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া থাকবে, অথবা আপনি অবশ্যই ইউটিউব ঘাটাঘাটি করে অবশ্যই আপনি দেখবেন। সেক্ষেত্রে আপনি সরাসরি এসে জেনে বুঝে দেন আপনি দিবেন। আর লটারি সিস্টেমটা যদি বলি, লটারির ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট ভাবে হয়ে থাকে, এটা আপনার মানে অ্যাপ্লাই দেন আপনি অ্যাপ্লাই রেজাল্ট আপনার আসতে পারে এবং নাও আসতে পারে, এটা সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করবে। আর ভিজিট ভিসা যেটা, এটা অবশ্যই ইনভাইটেশন দিলে বা আপনাদের প্রোফাইলটা যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু হবে। ওয়ার্ক পারমিটও সেম। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কোনো ধরনের কোনো কয়েকটা দেশ যাওয়া থাকতে হবে অথবা ঘোরা থাকতে হবে, এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই। বাট আপনি যদি ভালো কাজ জানেন, বয়সটা আপনি ঠিকঠাক এলিজিবল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কানাডার জন্য ওয়ার্ক পারমিট ভিসা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তৃতীয় যে নাম্বারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মূলত ফ্যামিলি ভিসা। যাদের অনেকের দেখা যাচ্ছে হাজব্যান্ড, ওয়াইফ বা আত্মীয় স্বজন কানাডাতে থাকে, তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। প্রিয় ভাই বন্ধুরা, আপনারা চাইলে ফ্যামিলি ভিসাটা অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রিয় ভাই বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং কে কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন বা আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্রিয় ভাই বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে USA, কানাডা, UK বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। এট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া এট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।